একার নাতি করছো ছোলা কোলা, সুযোগ পেলে চালিয়ে যাচ্ছ হিন্দুর উপর হামলা, দেশটা তোমার আমি কৃষ্ণপদ অধিকারী। अभी मजा आएगा ना भिड़ो। आइए देखते हैं मजा आएगा। কৃষ্ণপদ অধিকারী, আজকে যে কি নিয়ে ভিডিও করবো আমি ভাবতেও পারছি না। ও ভেবে নিয়েছি, আজকে শুরু করব শুভ্বনিকা। কোথায় বলেন তো? রামায়ণে। গান্ধারী নয়, শুভ্বনিকারে দিয়ে শুরু করব। এই শুভ্বনিকার কথা একটু আমি বলবো। কথাগুলো ওনার বলতে গেলে হিন্দিতে বলতে হবে, কিন্তু আমি পশ্চিমবাংলায় বসবাস করি, আমি হিন্দি পারিদর্শ না। কিন্তু বাংলাদেশে থেকে এত ক্লিয়ার হিন্দি কি করে বলছে, এটা আমার প্রশ্ন। উনি কি কোনো গুপ্তচর? প্রশ্ন রেখেই গেলাম বাংলার জনগণ না পৃথিবীর জনগণের কাছে। আমি মনে করি যে বাংলাদেশে যারা বসবাস করে এত সুন্দর হিন্দি বলার ক্ষমতা আছে কিনা সেটা পৃথিবীর জনগণের কাছে রেখে গেলাম। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণ কৃষ্ণ বলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, কিন্তু এই অপদার্থদের মুখোশ আজকে খুলে দেব। আমি কিছু কথা হিন্দিতে বলবো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। দেখেন ভিডিওটা। এই শুভ্বনিকা কি বলল, কথাগুলো শোনার পরে আপনারা বলবেন ইনি বাংলাদেশি না গুপ্তচর। সেই জায়গায় দাঁড়িয়ে देखून शुभ्बनिका की बोलছে। हम लोग इतना खुश है कि आप लोगों का हम नहीं बता सकते। ये देखिए, आप स्ट्रीट पे देखिए, ट्रैफिक की ड्यूटी स्टूडेंट कर रहे हैं, पुलिस की ड्यूटी स्टूडेंट। क्या बोलिए? ट्रैफिक के ड्यूटी स्टूडेंट करना है, पुलिस के ड्यूटी स्टूडेंट करना है। इसका जो बात बातिए आप, इसका आपका पास सही बात है ना झूठा का बात है? मालूम हम करना है, लेकिन जे बात बातिए आप, ये अच्छा नहीं बात होता है। लेकिन आपका बात जो सोई होता है, मैं बातिए आपका पास जो सोई होता है, लेकिन पुलिस प्रशासन पृथ्वी के नहीं रोता है। समझे दिया आप? क्या बोला है? क्या बोला है? खुश शुभ्बनिका बात करना है आप, उल्ली के पाठी। लोग बोले कि हम मुस्लिम्स हिंदुओं को अटैक कर रहे थे, जो कि अक्सर झूठ है। वो जो फोटोज ट्विटर पे वायरल हुए थे वो दरअसल 2022 के थे। স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে? সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি, আপনারা শোনেন। তো আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকেই তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা জানি ব্যাপারটা হচ্ছে, এই জিনিসগুলো আমরা বুঝতেছি, তারাও বুঝতেছে। আচ্ছা শোনেন, এই আমাদের স্যার যেটা বলতেছে, ঠিক আছে? আচ্ছা শোনেন, तो वीडियो ये झूठा वीडियो है। आपका फोटो डालने के बाद बोला है, इसका टाइम आता है, डेट आता है, क्या बकबक करना है आपका? क्या बकबक करना है? क्या मालूम था? ये वीडियो झूठा है, झूठा नहीं है। नेशनल चैनल के बाद ये वीडियो देख रहा है, मैं देखिए ना वीडियो। दूसरे आदमी गंड मूर्खोर পরিচয় আমি দেব। দিতে হবে। এজন্য আমরা আমাদের জায়গা থেকে প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি, আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তার প্রতি পুরো দেশের মানুষ
তাকিয়ে রয়েছে, কারণ বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি অবশ্যই ফিরে আনতে হবে। সেই দেশটা তোমার একার নাকি করছো ছোলা কোলা, সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপর হামলা। দেশটা তোমার একার নাকি করছো ছোলা কোলা, সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপর হামলা। মনে রেখো হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও দিয়েছিল। মনে রেখো হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও দিয়েছিল। তবে ধর্ম নিয়ে কেন এই ঝামেলা, ও দেশবাসী বন্ধ করো হিন্দুর উপর হামলা। আইনের কথা বলছেন, সংবিধানে করছেন, আপনার মতন বেবোধ একটাও নেই। যদি আইন সংবিধান থাকে, কোন মুসলমান ধর্মে হিন্দুদের পরে অত্যাচার অনাচার, এটা কোন কিতাব, কোন হাদিস, কোন কোরআনে আছে কিনা? হিন্দুদের পরে অত্যাচার করা অহিংসা পরম ধর্ম আমাদের মধ্যে বলে। আপনি আইন দেখাচ্ছেন, কোথায় আছে আইন? মুসলমানের বাংলাও আপনি জানেন না, সেই জায়গায় দাঁড়িয়ে ইসলাম ধর্ম মারাচ্ছেন। দেখেন ভিডিও, আপনার আইন এরা কেন সাজা পেল, উত্তর আপনাকে দিতে হবে। স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে? সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি, আপনারা শোনেন। তো আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকেই তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে, এই জিনিসগুলো আমরা বুঝতেছি, স্যাররাও বুঝতেছে। আচ্ছা শোনেন, এই আমাদের স্যার যেটা বলতেছে, ঠিক আছে? আচ্ছা শোনেন, কষ্টের মধ্যে আমি জানাচ্ছি, এই ধরনের মানে ভেবে দেখেন, আপনারা ভেবে দেখেন, এইখানে দাঁড়িয়ে সনাতনীরা কত বড় অসহায়। এইভাবে আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা রাস্তায় বেরিয়েছে বাড়ি ঘর ত্যাগ করে এবং সব কিছু পিছনে রেখে, এবং বিএসএফ যখন বলছে তখন বলছে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং আমাদের পরে অত্যাচার হচ্ছে। আপনারা দাঁড়িয়ে বলুন যে আপনারা সনাতনী আর এরাও সনাতনী, কেন আপনারা পাশে দাঁড়াবেন না? পৃথিবীর মানুষের সনাতনীদের পরে একটা আবেদন, এই বাংলাদেশে যারা সনাতনী দিনের পর নির্যাতন, নিশ্চিন্তায় ঘুমাতে পারছে না, তাদের পাশে আপনারা দাঁড়াবেন কিনা? যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণ কৃষ্ণ বলে। যদি সনাতনকে ভালোবাসেন, ধর্মকে বিশ্বাস করেন, তাহলে আমার এই ভিডিওটা সবার তরে পৌঁছে দেবেন, এই আবেদন আপনাদের কাছে করছি। ভিডিও শেষ হয় নেই, দেখেন গণ্ডমূর্খ কি কথা বলছে, কথাগুলো শোনেন। এই সমস্ত অপদার্থকে কিভাবে সাজা দিয়ে লাগে, পৃথিবী না ধর্মের পরে বিচার দিয়ে গেলাম, একটা জেল খাটা আসামি কি কথা বলছে শুনুন, দেখি ভিডিও। দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে। কত বড় বুকা সুদা তুই! ভারত থেকে জেল কেটে বাংলাদেশে গেছি, দ্বিতীয় স্বাধীনতা এসেছে, তাইলে যদি দ্বিতীয় স্বাধীনতা আসে, আমিও প্রশ্ন করছি তোর কাছে গণ্ডমূর্খ, তাহলে নতুন পতাকা, নতুন দেশ, নতুনভাবে অর্থ, টাকা, পয়সা সব কিছু পরিবর্তন হচ্ছে কিনা? তোদের শিক্ষা কিভাবে দিতে হয় পৃথিবীর জনগণ দিয়ে দেবে। এই সমস্ত আবল তাবল কথা বলবি না। দ্বিতীয় স্বাধীনতা এনেছে, যদি দ্বিতীয় স্বাধীনতা এসে থাকে তাহলে দেশের জন্য এই যারা যুদ্ধ করেছে তারা কি বাল ছিঁড়েছে? দেখ তুই ভিডিওটা, গুদ মারানি বুকা চোদা।
खत्म टाटा बाय बाय